করানো, তা না হলে নির্বাচনে তারা জিততে পারতো না। এই যে অভিযোগগুলো খুব স্বাভাবিকভাবেই তোমরা বিরোধী দল হিসেবেও এই অভিযোগগুলোকে প্রচুর এই অভিযোগগুলো নিয়ে চর্চা করেছো। যেমন উনি জানাচ্ছেন যে বাবা জানাচ্ছেন যে 10:53 53 নাগাদ তারা একটা ফোন পান, যে ফোনে বলা হয় যে তার মেয়ে মাই ডটার ওয়াজ নট ওয়েল। আমরা যদি দেখি যে ডক্টর পলি সমাদ্দার, আমরা চার্জশিট যদি দেখি, পলি সমাদ্দার ডেথ সার্টিফিকেট দিচ্ছেন 12:44 তার আগে সত্যি যদি কোনো কমিউনিকেশন যায়, প্রথমত হচ্ছে দুঃসংবাদ মানুষ এভাবেই দেন, দুই হচ্ছে আমি সেটাতেও গেলাম, আমি টেকনিক্যাল পার্টে আসছি। ডেথ সার্টিফিকেট ইস্যুর আগে একজন নন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করে কি বলবেন যে শি ইজ ডেড। দেখো মৌপিয়াদি, আজকে যে সিবিআই এর বয়ান নিয়ে যেটা আলোচনা হচ্ছে, আমি যেটা আমার হাতে কমপ্লিট বয়ান নেই সেটা নিয়ে আমিও আলোচনা করতে চাইব না। একটি সংবাদ মাধ্যমে নির্যাতিতার বাবা মা এসেছিলেন এবং আমার সামনে দাঁড়িয়ে তাদের ইন্টারভিউ হয়েছিল, আমি ঠিক এইটুকু ডিস্টেন্সের মধ্যে। তো আমি সেখানে দাঁড়িয়ে বলছি যে যেটা অর্কদাও যে কথা বললেন, তুমিও যেটা বললেন, আমারও সত্যি এখন বাড়ি গিয়ে আমাকেও হয়তো খোঁজ নিতে হবে। 12 বছর বয়সে যখন আমার বাবা চলে যান তখন শ্মশানের শেষকৃত্যের খরচটা কে দিয়েছিলেন সেটা আমিও জানি। সঞ্জীব মুখার্জি তিনি স্বীকার করছেন যে তিনি দিয়েছিলেন। আই এম বিং ভেরি অনেস্ট অ্যাবাউট দ্যাট। এটা সত্যি ওই সময় জানাটা সম্ভবপর নয়, কিন্তু এই কথাটাও বাস্তব যেটা নির্যাতিতার বাবা মা বারবার বলেছেন যে ফোনে তাকে কিন্তু বলা হয়েছিল, নট ওয়েল বলেনি, 3 বার বলেছিল যে আপনার মেয়ে সুইসাইড করেছে। তো এটা বলা হয়েছিল তাকে। এরপরের আরেকটা কথা কি না, কাউন্সিলর, এমএলএ, বিভিন্ন তৃণমূলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন শ্মশান ঘাটে, এবং একটা তাড়াহুড়ো, সেটা প্রত্যেকে ওদের আশেপাশের অনেকেই বলছে একটা অদ্ভুত তাড়াহুড়ো ছিল কোনো ক্রমে যাতে সৎকার করে দেওয়া যেতে পারে। এবং এই যে সেকেন্ড টাইম অটোপসির যে কথাটা, এটা নির্যাতিতার বাবা মা সেই দিনকে দাঁড়িয়ে অন ক্যামেরা প্রথমবার এসে তারা কিন্তু বলেছিলেন যে অগ্নিমিত্রা পাল তাদেরকে নিয়ে রাজভবনে রাজ্যপালের কাছে যাচ্ছিলেন যাতে সেকেন্ড টাইম অটোপসি করা যায়। আসেন নেই, প্রথম বয়ানেও নেই, 15ই আগস্টের বয়ানেও নেই, 6 সেপ্টেম্বরের বয়ানেও নেই, যেখানে মীনাক্ষী মুখার্জির কথা এবং মীনাক্ষী মুখার্জি তার এক রিলেটিভকে বলেছিলেন, এটা মেনশন রয়েছে। হ্যাঁ, এবার যেটা ওনারা বলেছিলেন যে ওখানে, এবং সেই সময় যখন রাজভবনে যাচ্ছেন তখন মাঝপথে একটি ফোন আসে যে আপনারা এক্ষুনি চলে আসুন। কে ফোন করেছিলেন না করেছিলেন সেটা কোনো বক্তব্য আসেনি, যে যদি না আসেন তাহলে পরে দেহটি সৎকার করে দেওয়া হবে। এবং একটা ঘটনা তো ঘটেছে, একটা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলেছে, আমার তোমার কাছে প্রশ্ন, যে যেটা আমি আগেও বললাম যে বিএনএস এর 180 বা এর যেটা পূর্বতন যেটা ছিল যে সাবেক 161 স্টেটমেন্ট, সেটা কার কাছে দেওয়া হয়, যে পুলিশ অফিসার, এখানে সিবিআই এর যিনি অফিসার নীলম শ্রী, তার নামও মেনশন করা আছে। তাহলে আইদার বাবা তিনি এই বয়ানে এটা বলেননি যে অগ্নিমিত্রা পল যে রাজভবনে নিয়ে যাওয়ার কথা এবং দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য তারা চাইছিলেন সেটা, অথবা সিবিআই অফিসার সেটা চেপে দিচ্ছেন। দেখো মৌপিয়াদি, একটা একমাত্র সম্বল, একমাত্র সন্তান বিভৎসভাবে মৃত্যু হয়েছে, অপঘাতে মৃত্যু বলতে যেটা বোঝায় ভয়ঙ্কর ভাবে, মানে কোনো শত্রুর, মানে আমি একজন প্র্যাকটিসিং হিন্দু হয়ে বলবো কোনো শত্রুরও যেন এরকম মৃত্যু না হয়, আমরা কখনো প্রার্থনা করব না। সেখানে দাঁড়িয়ে তার মা বাবার এই মুহূর্তে মানসিক স্থিতি কি আছে না আছে আমরা জানি, যে কারণে দুটো বয়ান কোথাও ডিফার করছে না করছে সেটা সম্পূর্ণ বয়ানটা দেখলে হয়তো বোঝা যাবে বা পরবর্তীকালে বিচারের সময় দেখা যাবে। আমি আসতে চাই একটাই কথাতে, এই যে প্রথম যে ফোন করে মা বাবাকে বলেছিল যে সুইসাইড হয়েছে, 3 নম্বর ফোনটা না 4 নম্বর ফোন কলটা, দেখো আরজি করের ঘটনা এটা, এই অভয়ার ঘটনা প্রথম নয়, 2001 সাল বামেদের আমল থেকে নিয়ে এই ঘটনা ঘটেছে এবং একই ঘটনা, এবং এটা যাদবপুর বিশ্ববিদ্যালয় তো এই ধরনের ঘটনাই ঘটেছে। এখানেও বলি এক সেকেন্ড, এবং সুইসাইড বলে চালানো হয়েছে। এখানে একটু রাজর্ষি তোমার কাছে আসি, এখানে সেটাও বলেছেন বাবা যে somebody told that my daughter, যখন উনি এইচওডির ক্যাবিনে ছিলেন সেই সময় তাকে তিনি বলছেন যে somebody told that my daughter committed suicide. এই যে somebody
মানে তিনি পুরুষ কি মহিলা, তিনি ওই হসপিটালের কেউ নাকি কোনো আউটসাইডার নাকি অন্য কেউ, কিছু বেশি শুধু সামবাডি আছে, কাজে প্রাইমারি ডেসক্রিপশন শুধু সামবাডি আছে। তো দেখো এটা এটা স্বাভাবিক, তিনি সবাইকে নাও চিনতে পারেন, কিন্তু রয়েছে শুধুমাত্র সামবাডি। হ্যাঁ, মানে অর্থাৎ তাকে বলা হয়েছিল যে আপনার মেয়ে সুইসাইড করেছে, এটা বলা হয়েছে। এবং তুমি যদি দেখো 2001 সাল থেকে নিয়ে ঘটনা, এটা কোনো রাজনৈতিক দলাদলি নয়। প্রশ্ন রাজর্ষি, আমার তো এখানেই প্রশ্ন যে এই যে বলা হচ্ছিল যে আসলে ওই নির্যাতিতা অনেক কিছু জেনে ফেলেছিলেন, যেগুলো জেনে ফেলার জন্য সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির টার্গেট হয়ে যান তিনি, এবং যে কারণে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরে ফেলা হয়, এবং মেরে ফেলার পর বিষয়টাকে সঞ্জয় রায়কে, কেউ কেউ তো সঞ্জয় রায়কে নিকষিত হেমে পর্যবসিত করে দিচ্ছেন যে সঞ্জয় রায়কে তারপর ফাঁসানো হয়েছে যে ধর্ষণ এবং খুনের একটা চেহারা দিতে গিয়ে। এমনকি আমরা ইনজেকশনের মাধ্যমে সিমেন ইত্যাদি থিওরিও, মানে গল্পের গল্পের গরু ওঠে, গুজবের গরু যে গাছ কেন এভারেস্টে উঠতে পারে সেটা আমরা গত 100 দিনে দেখে নিয়েছি। আমার এখানেই প্রশ্ন যে মেয়ে, যে নির্যাতিতার বাবা দুজনের নাম করছেন, এক কি বলছেন যে যাতে তার একটুখানি ক্ষোভ বোঝা যাচ্ছে, তিনি বলছেন যে ডক্টর সুমিত রায় তপাদার ছাড়া আর কারো ব্যাপারে কোনো কমপ্লেন কোনোদিন শোনেননি। সুমিত রায় তপাদারের সঙ্গে তার মেয়ে কমফোর্টেবল ছিলেন না, এক। দুই হচ্ছে তিনি আরেকজনের কথা বলছেন, একজন ডক্টর ছাত্র অয়নহর চৌধুরী, যিনি নাকি প্রায় লিফট নিতেন তার মেয়ের গাড়িতে, কিন্তু তারপর যখন এই সম্পর্কে কথা বলতে চান সে কোনো রকমভাবে এন্টারটেইন করেনি, কোনো কথাবার্তা বলেনি। এছাড়া কারো সম্পর্কে নির্যাতিতার বাবা একবারও বলেননি যে আরও অনেক কিছু তার মেয়ে কিছু জানতে পেরেছেন, বা সেই বা কারো সম্পর্কে কমপ্লেন করতো, বা খুব ডিপ্রেস ছিল, বলতো যে আমার কর্মক্ষেত্রে যেতে ইচ্ছে করে না, হসপিটালে যেতে ইচ্ছে করে না, ওখানে এসব দুর্নীতি হচ্ছে, এগুলো তো মেনশন করেননি তিনি। কিন্তু এই থিওরির উপর ভিত্তি করে এখন যে মিডিয়া ট্রায়ালের কথা বলছে সব্যসাচী, মিডিয়া ট্রায়াল মানে মিডিয়া ট্রায়াল ইজ আন্ডারস্টেটমেন্ট, জনতা চার্জশিট হয়ে গেছে। মৌপিয়াদি, একটা কথা আমি এখানে বলি, এই জায়গাটাতে আমি একটু ডিফার করব। সব সময় কিন্তু আমরা সব কথা বাবা মাদেরকে পুরো কথাটা বলি না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমিও বলি না আমার মাকে। যেমন আমাদের একটি পৈতৃক পূর্বপুরুষের বাড়ি বিক্রি হলো, বিক্রি হওয়ার পরে আমার কাছে থ্রেট কল এলো যে তোমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। তো আমি এ কথাটি আমার মাকে জানাইনি, আমি সোজা থানায় গিয়ে কমপ্লেন করেছি। বাড়িতে পুলিশ আসার পরে আমার মা জানতে পারলেন ব্যাপারটা, মানে অনেক দিন পরে কোনো একটি কারণে এসেছিল। তো সেটাই তো, সব কথা সব সময় হয়তো বাবা মাকে বলা সম্ভবপর হয় না, বা বাবা মা ভয় পাবে এটা আশা নিয়ে আমরা বলি না। তো এই বেনিফিট অফ ডাউটটা কিন্তু আমাদের মনে হয় দেওয়া উচিত। আমি আবার রিজার্ভ করছি আমার